হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার নতুন করে চলে এসেছি আমাদের 1K টুর্নামেন্টে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, 1K। এইখানে প্রাইস পুলটা 1K টুর্নামেন্টে রাখা হয়েছে। আপাতত কিছু প্লেয়ারই আছে এখানে। এই প্লেয়ারগুলোর মধ্যেই কেউ না কেউ একটা 1K বড় টুর্নামেন্ট মানে বড় প্রাইজটা পাবে। সরি, আপাতত দেখা যাচ্ছে আকাশ ভাই আর হিট স্টার, স্টারোকা স্টার, হিট স্টার স্টারোকা স্টার, হিট স্টার আপাতত এখানে ক্লক টাওয়ারের টেরিটরির উপর এরা মন্ডরাতে হয়ে আপাতত হিন্দি আর বাংলা মিক্সড। আচ্ছা, Y444 আর কৃষ্ণা, Y444 আর কৃষ্ণা আপাতত বুলজাই আর শিপইয়ার্ডের এলাকার মধ্যে দেখা যায়। আর শিপইয়ার্ড আর বুলজাই এলাকার মধ্যে একটা ক্ল্যাশ ফাইট এর সম্ভাবনা আছে, একটা ক্ল্যাশ ফাইট। কিন্তু কৃষ্ণার টিমমেটটা আই থিঙ্ক একটু দূরে আছে। ব্ল্যাক সোলদের সঙ্গে কৃষ্ণাদের আর ফায়ারিং স্টার্ট হয়ে গেছে মিনি ইউজি দিয়ে। কৃষ্ণা 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 ও আর কৃষ্ণা এখন ডাউন। কৃষ্ণার ফ্রেন্ড নেই, কৃষ্ণাকে রিভাইভ দেওয়ার জন্য মানে Y444 অনেক দূরে আছে, যেহেতু দেখছেন রিভাইভ দেওয়ার জন্য আবার Y444 কৃষ্ণাকে। ব্ল্যাক সোল আর কৃষ্ণার ফাইট শেষ হয়ে গেছে। ব্ল্যাক সোলের একটা কিল ব্ল্যাক সোলের খাতায় চলে গেছে। ব্ল্যাক সোলরা এই জায়গা থেকে যাবে না। কৃষ্ণা আবার মনে হয় বদলা নেওয়ার জন্য আবার এখানে নেমেছে। বদলা নেওয়ার জন্য কৃষ্ণা এসছে, কিন্তু Y444 এখানে কী করছেন? Y444 শিপইয়ার্ড এলাকা থেকে মনে হয় হেঁটেই যাবে, মনে হয় পায়ে হেঁটেই। আপাতত কৃষ্ণাকে দেখা যাচ্ছে, কৃষ্ণা আবার উপর থেকে আবার নামছে। ও আবার দুজনের সঙ্গে সোলো ভিডিও একটা ফাইট সিচুয়েশন এখানে হ্যান্ডেল করতে হয়ে কৃষ্ণা। ব্ল্যাক সোল আর ব্ল্যাক সোলের টিম ওপরে যাওয়ার দিকে, কিন্তু ব্ল্যাক সোলের উপর অনেক অনেক ড্যামেজ। ব্ল্যাক সোলের হাতে একটা ট্রোগান, কিন্তু ট্রোগানের আগেই ডাউন করে দেওয়া হয়েছে 85 দিয়ে। কৃষ্ণা কি উপরেই থাকবে? কৃষ্ণা নিচে, ব্ল্যাক সোলের টিমমেটের ওপর কৃষ্ণা ভারী পড়ে গেছে, পুরো ভেঙে পড়েছে কৃষ্ণা ব্ল্যাক সোলের টিমের ওপর। কী হবে? ব্ল্যাক সোলের টিমমেট কি কৃষ্ণাকে সামলাতে পারবে কি না? সামলাতে পারবে না। কৃষ্ণা ব্ল্যাক সোলের টিমমেটকে মারার জন্য পুরো নিজের জান দক্ষিণে ঢেলে দিয়েছে। ব্ল্যাক সোলের টিমমেট কি এখন পারবে? ব্ল্যাক সোলের টিমমেট এলিমিনেট। ওহো, নো 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 নো, খুব দুঃখের সাথে বলা হয়েছে ব্ল্যাক সোলদের টিমটা এখন ফার্স্ট এলিমিনেশন হয়ে গেছে। ব্ল্যাক সোলদের টিমকে কৃষ্ণা, আই থিঙ্ক কৃষ্ণা হিল করা দরকার। এখানে কৃষ্ণা টিম পার্টনার আর কৃষ্ণা এখন একই জায়গায় আছে। আই থিঙ্ক কোনো রকমভাবে ক্লক টাওয়ার থেকেও ফ্যাক্টরিতে আসার একটা সুযোগ আছে আকাশ ভাইয়ের। আপনারা দেখতে পাচ্ছেন হিট স্টার আকাশ ভাই ফ্যাক্টরি টেরিটরির ওপর চলে এসছে। আর এখন অবজারভেটরি আর গ্রেভিয়ার্ড এই অঞ্চলগুলোর মধ্যে খালি এখানে সুপ্র আর অরিজিৎ এই দুজনকেই খালি দেখানো হচ্ছে। আর হাতে গিনাচোনা কয়েকটা প্লেয়ার আছে আমাদের। আকাশ ভাই হিটস্টার এখানে আপাতত একটা ল্যাম্বরগিনি আই থিঙ্ক উঠবে নাকি। ল্যাম্বরগিনি করে এখান থেকে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান, একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এখনও গ্রেভিয়ার্ডের অঞ্চলের উপর টেরিটরির উপরে আপাতত পুরো কড়া নজর রাখা হচ্ছে। এখানে স্টার হিট স্টার আর আকাশ ভাই এখন একটা গাড়ির মধ্যে প্ল্যান্টেশনের টেরিটরির ওপর কৃষ্ণাদের ডুয়োটা শানদার কৃষ্ণা। আপাতত দেখা যাচ্ছে যারা এলিমিনেট হয়ে গেছে তাদেরকে কৃষ্ণা মনে হয় একাই মেরেছে।
কিছু তো একটা প্ল্যান এখানেও চলছে। আপনারা কোনো না কোনো একটা জায়গায় দেখতেও পাচ্ছেন যে কিছু না কিছু একটা যেন চলছে। ঠিক আছে? সবাই গাড়িটাই ইয়ে করছে, গাড়িটাই নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জোন রোটেশনটা কোন জায়গায় হচ্ছে। তো সবাই মানে তাই জন্য গাড়িটা নিয়ে রেখেছেন। আপাতত কৃষ্ণারা তো জোনের বাইরেই আছে। ফার্স্ট জোনটা এখনও কেউ মানে ক্যাপচারটা করেনি আপাতত। এরা দুজন কৃষ্ণা হোয়াইট 444। আর কোনোরকমভাবে পিকের সাইডে একটা ভেন্ডিং মেশিনে আকাশ ভাই, ওইদিকে আকাশ ভাই আর হিটস্টার। হ্যাঁ বন্ধুরা, ঠিক ক্লক আর হিট লিস্ট, একটা হিট লিস্ট আমার মনেই হচ্ছিল একটা হিট লিস্ট নেবে Y444 এর দ্বারা একটা হিট লিস্ট। আর হিট লিস্টটা হওয়া কে? সুপ্রোরা হিট লিস্টটা হয়েছে। যারা কাতল স্তর টেরিটরির উপর আছে, এদেরও উপর জোন একটা কড়া প্রভাব ফেলতে পারে। দুজন একটা জায়গায় গাড়ির সমেত আসা। কৃষ্ণায় চলে এসছে। একটা বড় রকম একটা ফাইট দেখতে পারবেন কাতল স্তর টেরিটরির ওপর। সুপ্রভাত, সরি, সুপ্র। পিছন করার তো একটা খুব বড় ইয়ে, কিন্তু সুপ্রভাতের সুপ্র কাছে সুপ্র অ্যান্ড অরিজিতের কাছে গাড়ি থাকার জন্য তারা ওইখান থেকে বেঁচে পালিয়ে এসছে। জোনটা ওরা ক্যাপচার করে নিয়েছে। এবার যদি চায় তো গেট কিপ করতে পারে ওদের। আপাতত দেখা যাচ্ছে ক্লক টাওয়ার টেরিটরির উপর আবার সুপ্র দ্বারা চলে এসছে এখন। সুপ্র আর অরিজিৎ এখন আকাশ ভাইরাও আবার ক্লক টাওয়ারের দিকেই যাচ্ছে। কি হবে ক্লক টাওয়ার? এখানে কি একটা ক্ল্যাশ ফাইট দেখা যাবে? বড় রকম কি একটা ক্ল্যাশ ফাইট দেখা যেতে পারে এখানে আপাতত। আমার তো মনে হচ্ছে এইখান থেকে আরেকটা এখান থেকে Y444 গাড়ি নিয়ে হয়ে আর এখানে ও আকাশ ভাইরা ক্লক টাওয়ারের টেরিটরির ওপরই আছে এখনো। সুপ্রভাতরাও ক্লক টাওয়ার টেরিটরির ওপর থেকেই এখনো বেরিয়ে এসছে। আর যদি দেখা যায় কৃষ্ণাদের, তাহলে কৃষ্ণারাও তো ওখানেই ছিল। আকাশ ভাইরা এখন ওইদিকে ওপেনে একটা গাড়ি নিয়ে খালি ঘুরছে। আমার মনে হয় লাস্টের দিকে ফাইটটা চলবে। সবাই 1K পাওয়ার জন্য গাড়ি নিয়েছে। পিকেট রেডির উপর কৃষ্ণা আর Y444। পিকেট রেডির উপর কৃষ্ণা আর Y444। কিন্তু ম্যান না থাকায় পিকেট রেডির উপর থাকলেও কেউ ফায়ারিং, ম্যান তো ছিল, চাইলেই একটা ফাইট অ্যাটেন্ড করতে পারতো, কিন্তু যদি ওয়াইপ হয়ে যায় এই ভয়টাই সবার মনে খোটা দেয়। তাই জন্যই সায়নরা, আকাশ ভাইরা আর Y444রা এরা গাড়ি থেকে নামছে না। আমাদের জোনের মধ্যে কী করছেন আকাশ ভাইরা, সেটাই দেখার বিষয়। গাড়ি তো আছে, কিন্তু তার দরুনও এনারাও জোনের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন। ও সামনে ল্যাম্বরগিনি নাকি? আকাশ ভাই কৃষ্ণারাও একটা ল্যাম্বরগিনি নতুন খুঁজে নিয়েছে। আর তো বাইকের মধ্যেই আছে সুপ্রভাত আর অভিজিৎ। নামটা কেমন দিলাম, সুপ্রজিৎ। আচ্ছা, পচিনকে টেরিটরির উপর একটা বড় ফাইট দেখতে পারা যেতে পারে। সামনে থেকে একটা বাইক আসছে, বাদিক থেকে আই থিঙ্ক ওরা দেখতে পেয়েছে না পায়নি আকাশ ভাইরা। তুই চাইলে একটা ফাইট অ্যাটেন্ড করতে পারে। সামনে থেকে আরেকটা ল্যাম্বরগিনি চলে গেল। ও মনে হয় কোনো ফাইট নেওয়ার কারোর ইচ্ছাই নেই আপাতত। হ্যাঁ, দেখা যেতে পারে জোনটা খুব ছোট হয়ে এসছে আপাতত। আকাশ ভাইদের নিচে নামার কোনো দরকারই নেই। উঁচু টেরিটরিতে থাকা আই থিঙ্ক কোনো ভালো কোনো সুযোগ হতে পারে। একদম নিচে চলে এসেছেন আকাশ ভাইরা, এটাই মনে হয়।
ড্রাইভ করছিলেন কৃষ্ণা জলের তলায়। ও হো 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 হো, আচ্ছা এটা হ্যাঁ জলের তলায় গাড়িটা ঢুকিয়ে নিয়েছেন কৃষ্ণা। আপাতত আকাশ ভাই উপর থেকে আকাশ ভাইয়ের উপর থেকে ফায়ারিং, উপর থেকে ফায়ারিং মনে হয়। আচ্ছা কৃষ্ণারা সাইড থেকে সাইড থেকে থার্ড পার্টি করছেন অরিজিতের উপর, অরিজিতের উপর অরিজিতের উপর কন্টিনিউয়াসলি ফায়ারিং হয়ে যাচ্ছে, কিন্তু নিচে আকাশ ভাইয়ের ওপর ফায়ারিং কৃষ্ণার দ্বারা। আর উপরে Y444 এখনও বুঝতে পারছেন না কী করবেন। আপাতত মনে হয় কোনো অ্যাঙ্গেল ক্রিয়েটের জন্য কিছু করছেন। আর এখানে স্টার হিট স্টার এখন ডাউন হয়ে গেছেন ওপর থেকে। অরিজিৎ উপর থেকে পুরো কিলটা নিজের অ্যাসিওর করে নিলেন, একদম পুরো অ্যাসিওর। আর অরিজিৎ এখন একটা কিল। আর আকাশ ভাই মনে হয় ও অরিজিৎ আবার পিছিয়ে গেছেন মনে হয়। সুপ্রো কিছু কল দিয়েছেন, তো ওই কলটাই শুনছেন আকাশ ভাই। Y444 এখন এমন একটা কভারের মধ্যে আছেন, পুরো একটা পার্মানেন্ট কভারের মধ্যে। কী করতে চাইছেন Y444? আর কৃষ্ণা তো এই পারে আছে, তাহলে ওই পারে উনি কেন যাচ্ছেন? কিছু একটা প্ল্যান মনে হয় আকাশ ভাইকে এলিমিনেট করার জন্য এই সব প্ল্যান করা হচ্ছে। কিন্তু আফসোস যে আকাশ ভাইয়ের টিমমেট। আর সামনে একটা বড় ফাইটিং কৃষ্ণার দ্বারা এখন কৃষ্ণা এখন অরিজিৎকে ডাউন করে ফিনিশ নিয়ে চলে এসেছেন সুপ্রোর সামনের থেকে। সুপ্রো এখন কি করবেন, এটাই তো দেখার বিষয়। সুপ্রো এখন একা পড়ে গেছেন আপাতত। সামনে আকাশ ভাইও একা, সুপ্রও একা, আর কিন্তু কৃষ্ণার টিমে দুজন আছে। আই থিঙ্ক কৃষ্ণারা এই বইয়াটা নেওয়ার জন্য রেডি। কৃষ্ণা এখন নিচের দিকে যাচ্ছেন, যেটা খুবই একটা লক্ষণীয় বিষয়। কিন্তু সায়ন মানে সুপ্রভাত জোন থেকে যাচ্ছেন। আর জল থেকে যাওয়ার প্রচেষ্টায় আকাশ ভাই এলিমিনেট হয়ে গেল। আকাশ ভাই পুরো এলিমিনেটেড, দুটো টিম আমাদের চলে গেল। কৃষ্ণা ও সুপ্রো নিজের বুদ্ধি আর স্কিল লাগিয়ে চলে এলেন সুপ্রো। Y444 সুপ্রো আর Y444 এর মাঝখানে একটা ক্রেজি ফাইট। সামনে থেকে সুপ্রোর একটা শানদার একটা ফায়ারিং Y444 এর গায়ে লাগতে হয়ে। আর Y444 এখন কী করবেন? না গ্রাফার না, ও হো মনে হয় যায় না, এখানে ড্যামেজ পড়তে পারে খুব জোরদার। যদি এখন সুপ্রো Y444 গায়ে যদি ধাক্কা মেরে দেয়, মানে যদি রাশ করে দেয়, তাহলে Y444 বাচ্চা খুব অসুবিধা আছে। ও সামনে থেকে একটা হেড Y444 দ্বারা ক্রেজি ড্র্যাগন ফিস ছুড়ে দিলেন। আর হিলও করলেন না তিনি। আর সামনে থেকে Y444 ডাউন হয়ে গেলেন। সুপ্রো কিলটা নিয়ে এলেন। 1v1 ফাইট সিচুয়েশন এমন সুন্দরভাবে হ্যান্ডেল করে নিলেন সুপ্রো। এখন আরেকবার চেতনা চলে এলেন। এখন 1v1 ফাইট হচ্ছে, এখন 1v1 ফাইট, খালি অ্যালাইভ দুজন। কৃষ্ণা জল থেকে, এটা একটা খুব বাজে জিনিস হতে পারে। যদি সুপ্রো জলে যখন কৃষ্ণা ছিলেন তখন যদি রাশ করতেন, তাহলে পুরো সিকিওর কিল হয়ে যেত। এখন আপাতত দেখা যাচ্ছেন কৃষ্ণা একটা জায়গায় হোল্ড করছে। কৃষ্ণার মনে হয় যে ও উপরে টেরিটরিটার মধ্যে আছে, কিন্তু অ্যাকচুয়াল ও ব্রিজের মধ্যে আছে। আপাতত সুপ্রভাত এখানে মনস্টার ট্রাকটা ফেলেছেন। মনস্টার ট্রাকটা নেওয়ার জন্য মনে হয় ও সুপ্রভাত নিচে কৃষ্ণাকে স্পট করে নিয়েছে। কৃষ্ণার উপর ফায়ারিং সুপ্রভাতের দ্বারা। সুপ্রভাত এখন কী করবেন? ও আর সুপ্রো দেখতেই পাচ্ছেন না উনি ওকে। আর কিছু না পেয়ে সুপ্রো নিচে নেমে গেলেন। কৃষ্ণা এখনও নিচে দাঁড়িয়ে আছেন। যদি নিচ থেকে কিছু একটা করে যদি হেড মারা যায়, তাহলে সুপ্রভাত মনে ধরাশায়ী হতে পারেন কৃষ্ণার সামনে। সুপ্রভাত মা এটা কেমন মনস্টার ট্রাক চালানো! নিচে চলে গেলেন সুপ্রো। কৃষ্ণা এইটার একটা অ্যাডভান্টেজ তুলে নিতে পারেন, কারণ জলের মধ্যে মনস্টার ট্রাকটা আছে, আর সুপ্রভাত জলের মধ্যে না। আর উপর থেকে কন্টিনিউয়াসলি ফায়ারিং কৃষ্ণার দ্বারা। সুপ্রভাতের কৃষ্ণা 1v1 ফাইটিং। সুপ্রভাত ইনহিল করতে হবে। সামনে ড্র্যাগন ফ্রিজ ল্যান্ড মাইন দ্বারা সুপ্রভাত ফায়ারিং ম্যাগের সঙ্গে আবার ফায়ারিং। ও
ডাউন হয়ে গেছেন কৃষ্ণা। এখানে কি দেখা যাবে একটা বুইয়া? এখানে কি দেখা যাবে একটা বুইয়া? বুইয়া! হ্যাঁ দোস্ত, বুইয়া বুইয়া বুইয়া।